Okay, so in this session we will be talking about potential energy, potential energy, potential, and finally, potential difference. Okay, so we will be talking about these few topics in this session. So first of all, potential energy, তোরা এটা মানে you are familiar with this term, potential energy ব্যাপারে? আমরা সবাই ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জিতে পড়েছি দুটো মেইন টাইপ অফ মেকানিক্যাল এনার্জিস, একটা ছিল কিনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি, আর আরেকটা ছিল পোটেনশিয়াল এনার্জি। রাইট, আমরা এটাও জানি যে কোনো একটা জিনিসকে ফ্লো করতে হলে there has to be a potential difference। এই মানে আমি যে টার্মটা ইউজ করলাম ওটা আমরা সবসময় ওয়াটারের ক্ষেত্রে দেখি যে so these are two containers, okay, and they contain some liquid. So this is liquid A and this is liquid B. So obviously তোরা সবাই জানিস যে লিকুইড A থেকে B তে ফ্লো করবে, রাইট? Why? Because there is a level, there is a difference in level between the two liquids. যখন আমরা একটা বলকে উপরে নিয়ে মানে যখন একটা বলকে আমরা উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিই তখন সে বলটা আবার নিচে চলে আসে। ভাই, বিকজ ও হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করে। যখন একটা বলকে আমি h হাইট উপরে নিয়ে যাই, এটা গ্রাউন্ড, যখন একটা বলকে আমি h হাইট উপরে নিয়ে যাই আর ওর মাসটা যদি m হয় তাহলে দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ mgh, isn't it? আর যখন আমরা বলটাকে ছেড়ে দিই তখন বলটা আবার ফেরত কোথায় চলে আসে? গ্রাউন্ডে চলে আসে। আর গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি বাই কনভেনশন আমরা কত নিই? 0 নিই। সো কথা বলার মানেটা হচ্ছে যে একটা বডি দেখ সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করে। ঠিক সেরকমই প্রিমিটিভ টাইমসে লোকরা বলেছিল যে কারেন্টও নিশ্চয়ই একটা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ফ্লো করে। না, অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজন্ট রিয়েলি ক্লিয়ার যে এই কারেন্টটা আসলে কার জন্য। এখন আমরা জানি যে দ্যাট কারেন্ট ইজ বিকজ অফ দ্য ফ্লো অফ ইলেকট্রনস যে ডিরেকশনে ফ্লো করে তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। এটা তো আমরা এখন জানি যে কারেন্ট ফ্লো করছে বিকজ অফ ইলেকট্রনস অ্যান্ড নট বিকজ অফ প্রোটনস, বিকজ প্রোটনস আর ফিক্সড, মানে দে আর বেসিক্যালি ফিক্সড, সো দে কান্ট মুভ. So which charge is actually moving? Actually electrons are moving. I mean obviously this is in most of the cases. কিছু cases এর মধ্যে positive ions also move like in electrolytes. ওই ক্ষেত্রে positive ions and negative ions both move, but normally in general only electrons move. But আগেকার সময় যখন আমরা তো জানতাম না, যখন এত বেশি ডিসকভারি হয়নি যে আসলে কারেন্টটা ইলেকট্রনসের জন্য অরিজিনেট হয়, তখন লোকরা বললো যে কারেন্ট flows from high potential to low potential. এই স্টেটমেন্টটা ওরা কেন করলো? বিকজ ওরা দেখলো যে নেচারে তো বাকি সব কটা জিনিস এটা ফলো করছে। একটা বলও হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে পড়ছে, তারপর একটা ওয়াটারও একটা হাই লেভেল থেকে লোয়ার লেভেলে যাচ্ছে। তো ইন অল দিস কেসেস there is a flow. So if a current flow occurs, that should also occur from some high potential area or some high potential region to some low potential region. And what did they assume? They assume that এই যে কারেন্টটা that is due to positive charges and not due to negative charges. They assume that a deficit of electrons will be treated as low potential and an excess of electrons will be treated as it should be the opposite. A deficit of electrons is treated as high potential and an excess of electrons is treated as low potential. So potential মানে তোরা সবাই যে ডেফিনেশনটা জানিস যে ওটা একটা এরকম জিনিস which helps us to determine the direction of flow of current, isn't it? তোরা তো সেলিনার বইতে এটাই পড়েছিস সবাই যে it is a quantity that helps us to determine the direction of flow of current or direction of flow of charge ও বলতে পারিস, between two conductors.
বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ পোটেনশিয়াল ওটা কিন্তু তোরা খুব বেশি ভালো করে জানিস না। আমি এতটুকুনি যেটা বললাম এটা তোরা সবাই জানিস, আর তারপর তোর এটাও জানিস যে ইলেকট্রনসরা লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালে ফ্লো করে। ইউ অল নো দ্যাট। বিকজ লো মানে যদি বলি এটা কন্ডাক্টর লো পোটেনশিয়ালে আছে, তার মানে হোয়াট আই এম ট্রাইং টু সে যে ওটার মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইন এক্সেস, ওই কন্ডাক্টরের নাম্বার অফ ইলেকট্রনস এক্সেসে আছে। সো ইফ দিস ইজ দ্য কন্ডাক্টর এ, then this has a lot of negative charges, and this is another conductor A, this has deficit of electrons. So in that case electrons will obviously flow from a higher concentration region to a lower concentration region, and jeta ekhane hobe this is in a lower potential, this is at a higher potential by convention, আর ইলেকট্রনস গুলো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে মুভ করছে, and as a result of that current is flowing from higher potential to lower potential. বিকজ আমরা অ্যাজিউম করি যে কারেন্ট ইজ দ্য ফ্লো অফ পজিটিভ চার্জেস, আর নেগেটিভের অপোজিটই হয় পজিটিভ, দ্যাটস ওয়াই ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জড ও যে ডিরেকশনে মুভ করছে কারেন্ট হ্যাজ টু ফ্লো ইন দ্য অপোজিট ডিরেকশন। ফাইন, এটা নিয়ে যদি অন্য কোনো কনফিউশন থাকে তাহলে তোরা আমাকে জানাতে পারিস কমেন্ট সেকশনে। ফাইন, বাট দিস ইজ হোয়াট উই অল নো। বাট নাও আমাকে একটা কথা বল তোরা, if I bring two charges close to each other, say that this is charge A and this is charge B. If I bring these two charges together, what do you think? এরা কি নিজের জায়গায় স্টে করবে? এরা কি নিজের জায়গায় থাকবে চুপচাপ? থাকবে না। অবভিয়াসলি এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, আর ওই ফোর্সের জন্য এই চার্জে এদিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এই চার্জে এদিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ধরে নে যে মিস্টার এ এই চার্জটাকে এখানে নিয়ে এসছে আর এটাকে হোল্ড করে রেখেছে নিজের হাত দিয়ে, অ্যান্ড মিস্টার বি এই চার্জটাকে এখানে হোল্ড করে রেখেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার দে রিমুভ দেয়ার ফিঙ্গার্স বা আফটার দে রিমুভ দ্য হ্যান্ডস, তখন কী হবে এদের মধ্যে? অবভিয়াসলি এই ফোর্সটা লাগবে, আর এই ফোর্সটা লাগার জন্য এই চার্জেসগুলো অপোজিট দিকে মুভ করা শুরু করবে। তার মানে দেখ এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা যেটা অরিজিনালি ছিল, শুরুতে যা ডিস্টেন্স ছিল সেটা কি কনস্ট্যান্ট থাকবে উইথ টাইম? সেটা উইথ টাইম কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। এরা যত বেশি দূরে যেতে থাকবে এটাও কিন্তু অতটাই বাড়তে থাকবে, এই আর এর ভ্যালুটা কিন্তু বাড়তেই থাকবে অত টাইম ধরে, until unless they go to infinity, because ইনফিনিটিতে পৌঁছে যাওয়া মানে একটা সার্টেন টাইমে তো এরা দুজন ইনফিনিটিতে পৌঁছে যাবে না, এরা তো একজন থেকে অ্যাগেন্স্ট যেতে থাকছে। তো একটা না একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এরা ইনফিনিটিতে তো পৌঁছেই যাবে। তো তখন ওদের মধ্যে চার্জেস আমরা কনসিডার করবো, তখন ওদের মধ্যে ফোর্সেস আমরা কনসিডার করবো যে দ্যাট ইজ জিরো। ইন দ্যাট কেস দ্য ফোর্স উইল বি জিরো। তো ব্যাপারটা হচ্ছে দেখ, যখন এরা এই জায়গাতে ফিক্সড ছিল অ্যাট টি ইকুয়াল টু জিরো, যখন এদেরকে জাস্ট এনে রাখা হয়েছিল চার্জেসগুলোকে, তখন এরা দুজনে রেস্টে ছিল, রাইট? তখন এরা দুজনে নিশ্চয়ই রেস্টে ছিল। এদের এক দুজনের ইলেকট্রিক ফিল্ডের সাথে এক দুজনের চার্জেসগুলো অ্যাফেক্টেড হচ্ছিল। তারা ইলেকট্রিক ফিল্ডের জন্য এক দুজনের ইলেকট্রিক ফিল্ডের জন্য তারা একটা ফোর্স ফিল করছিল, আর তার জন্য দে ওয়ার গেটিং অ্যাফেক্টেড। But the moment I released them, the moment I withdrew the force I was giving, or like Mr. A and Mr. B was giving on these forces, they began to move. Tara suddenly they acquired a velocity, isn't it? They suddenly acquired velocity. ধরে নে এই চার্জের মাসটা is m1 and the charge is q1, আর এই চার্জের মাসটা is m2 and the charge is q2, এরকম আর কি ব্যাপারটা। তাহলে কিছুক্ষণ পর দেখলাম কি এরা সাডেনলি একটা ভেলোসিটি অ্যাকোয়ার করে ফেলেছে। এটা তো হয়, আরে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার মানে একটা অ্যাক্সেলারেশন পাচ্ছে দুটোই চার্জেস, এই চার্জটা এদিকে একটা অ্যাক্সেলারেশন পাচ্ছে, এইদিকে একটা অ্যাক্সেলারেশন পাচ্ছে, অ্যান্ড ফর দ্যাট রিজন দ্য ডিস্টেন্স বিটুইন দেন কিপস অন ইনক্রিজিং অ্যান্ড দ্য ভেলোসিটি অলসো কিপস অন ইনক্রিজিং, বিকজ এই অ্যাক্সেলারেশনটা তো পজিটিভ না। এই যে অ্যাক্সেলারেশনটা পাবে FE/m, এই যে মানে এটা অবভিয়াসলি আর টি ইকুয়াল টু জিরো পাচ্ছে, অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো, এই যে অ্যাক্সেলারেশনটা পাবে ইচ অ্যান্ড এভরি ফোর্স, মানে তুই যদি এই চার্জটাকে ধরিস, অ্যাক্সেলারেশন which is attained by charge B obviously at time t equal to 0, that should be equal to, but time t equal to 0 plus, ঠিক আছে, because 0 তে হাত ছেড়েছে না, আমি 0 তে তো আমি ফোর্সটা উইথড্র করলাম, তো তার
তার ঠিক পরেই ও ওই অ্যাক্সিলারেশনটা ফিল করতে পারবে বা ওই ফোর্সটা ফিল করতে পারবে, এই জন্য 0+ লিখে। তোর তো লিমিটস পড়েছিস, তো ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ দিস নোটেশন। তো t equal to 0+, the force acting on it should be Fe by m2, and the acceleration experienced by A at t equals 0+, that should be equal to Fe by m1. অবভিয়াসলি ডিরেকশনটা তোরা জানিস, ডিরেকশনটা এদিকে আর এর জন্য ডিরেকশনটা এদিকে। সো k q1 q2 by r square into m2, আর এখানে k q1 q2 by r square into m1। এতটা অ্যাক্সেলারেশন তারা ফিল করছে, এতটা অ্যাক্সেলারেশন তারা পাচ্ছে, আর এই অ্যাক্সেলারেশনটা ইজ পজিটিভ ইন নেচার, তাই না? সো দিস উইল কিপ অন ইনক্রিজিং উইথ টাইম, দিস অ্যাক্সেলারেশন উইল কিপ অন ইনক্রিজিং উইথ টাইম, ইনক্রিজিং বলছি, মানে দিস উইল কিপ অন ডিক্রিজিং উইথ টাইম। কিন্তু অ্যাক্সেলারেশন ডিক্রিজ করতে থাকলেও তো ভেলোসিটি বাড়ছে, তাই না? ভেলোসিটি তো বাড়ছে, অ্যাক্সেলারেশন যদি আসে ধীরে ধীরে ডিক্রিজ করতেও থাকে। অ্যাক্সেলারেশন কেন ডিক্রিজ করবে? বিকজ উইথ টাইম এদের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে থাকবে, যদি আর বাড়তে থাকে তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা দ্যাট উইল কিপ অন ডিক্রিজিং উইথ টাইম অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইনক্রিজেস। সো the acceleration increases, the acceleration decreases, but যেহেতু একটা ভেলোসিটি, একটা অ্যাক্সিলারেশন থাকা মানেই তো একটা ইনক্রিজ ইন ভেলোসিটি থাকা। তো যদি অ্যাক্সিলারেশন উইথ টাইম কমতেও থাকে, স্টিল একটা পজিটিভ অ্যাক্সিলারেশন তো আছে, একটা পজিটিভ অ্যাক্সিলারেশন থাকা মানে কিন্তু ভেলোসিটিটা উইথ টাইম বাড়তে থাকবে। ওকে, উইথ টাইম বাড়তে থাকবে। ধরে নে যে অ্যাট টাইম t equal to 0+ সেকেন্ড অ্যাক্সিলারেশন ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট কথা বলছি, অ্যাট t equal to 1 সেকেন্ড ডিস্টেন্সটা অনেক বেশি বেড়ে গেল এদের মাঝখানে, তো acceleration became less, equal to 2 meter per second square. At t equal to 2 seconds, the acceleration became equal to 1.5 meter per second square. At t equal to 3 seconds, acceleration became equal to 0.5 meter per second square. তাহলে ব্যাপারটা কি? একটা অ্যাক্সিলারেশন থাকা মানেই তো একটা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। পজিটিভ অ্যাক্সিলারেশন থাকা মানে কি? ভেলোসিটিটা ধীরে ধীরে কী হচ্ছে? বাড়তে থাকছে, তাই না? ধীরে ধীরে বাড়তে যাচ্ছে, বাট অনেক ধীরে ধীরে বাড়বে। আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম এই ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি, ইনক্রিজ ইন ভেলোসিটি উইল বি very লো। Okay, it will keep on decreasing. The increase in velocity or the rate of change in velocity or the increase in velocity, that will keep on decreasing with time. Okay, anyways, যেটা বলার এখানে তোরা একটু ভালো করে দেখ, যেহেতু এর একটা ভেলোসিটি পাচ্ছে, আমরা ভেলোসিটি ওখানে ক্যালকুলেট করতে পারি। v equals u plus at লাগে, we can do that, isn't it? vb is equal to ub plus at abt। এখান থেকে ইউবি ভ্যালুটা 0 বিকজ ইনিশিয়ালি আমি তাদেরকে রেস্টে রেখেছিলাম ফোর্সফুলি একটা ফোর্স দিয়ে, প্লাস এবিটি, আর এখান থেকে তোরা এবি আর টি এর ভ্যালু বসিয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দি ভ্যালু অফ বিবি। ওকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বিবি। এনিওয়েজ, ওসব কথা না, ব্যাপারটা হচ্ছে যে এরা একটা ভেলোসিটি অ্যাকোয়ার করছে, আর ভেলোসিটি অ্যাকোয়ার করা মানেই দে পজেস আ কাইনেটিক এনার্জি, ইজন্ট ইট? মানে অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম, at any certain point of time, both the charges will possess some kinetic energy, ke, তাই না? ke। তো এই কাইনেটিক এনার্জিটা কোথা থেকে আসলো? কনজারভেশন অফ এনার্জি সবসময় ভ্যালিড হয়। এনার্জি ক্যান neither be created nor be destroyed, can only be transferred from, or maybe transformed. Energy can be transformed from one form to another or transferred from one form to another. কিন্তু এইখানে কাইনেটিক এনার্জি যে ট্রান্সফারটা হচ্ছে, মানে ইনিশিয়ালি কোন অবস্থায় ছিল সেই এনার্জিটা, যখন ছাড়লাম তখন তো কাইনেটিক এনার্জি অটোমেটিক্যালি একটা দেখতে পাচ্ছি ভেলোসিটি অ্যাকোয়ার করছে, তো কাইনেটিক এনার্জি এসে গেল। বাট এই কাইনেটিক এনার্জিটা আসছে কোথা থেকে? তো ওটারই আনসার হচ্ছে যে যখন এই দুটো চার্জেসকে আমি পাশাপাশি এনে রেখেছিলাম অ্যাট টাইম t equal to 0, এখন এদেরকে ছাড়া হয়নি,
যখন এদেরকে পাশাপাশি এসে রেখেছিলাম তখন এদের মধ্যে একটা এনার্জি অলরেডি এক্সিস্ট করছিল, এনার্জি অলরেডি existed between the two charges, and that energy was or is the electric potential energy. So a electric potential energy type was getting converted into the kinetic energy of the two charges. So ekhaneও the electric potential energy was getting transferred or transformed bolte paris into kinetic energy. এটা এখানে হচ্ছিল মার্কেট, just give me some time. ওকে, সো যখন এদেরকে আমি r ডিস্টেন্স কাছাকাছি বা r ডিস্টেন্স সেপারেশনে রেখেছিলাম না টাইম t ইকুয়াল টু 0-তে, এই চার্জটাকে তো যখন এদেরকে আমি এই r ডিস্টেন্স সেপারেশনে নিয়ে এসেছিলাম না, দেখ অবভিয়াসলি এটাকে এই চার্জটাকে এর কাছে আনতে গেলে আমাকে কিছু কাজ তো করতে হয়েছে, তাই নাকি? এটা তো একটা রিপালশন ফিল করতো, তো আমি তো এই চার্জটাকে এই চার্জের কাছে নিয়ে আসছি, আবার দেখ আমি এই চার্জটাকেও এই চার্জের কাছে নিয়ে আসছি, তো আমাকে কিছুটা কাজ তো দুজনের ওপরেই করতে হচ্ছে এক দুজনের কাছে আনার জন্য, তাই কি না? বিকজ রিপালসিভ ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ অলওয়েজ দেয়ার, সরি রিপালসিভ ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং বিটুইন দেম, ইজন্ট ইট? তো ওটাই বলছি যে ইনিশিয়ালি এদের মধ্যে একটা এনার্জি স্টোরড ছিল। যখন এদেরকে আমি এক দুজনের কাছাকাছি আনলাম তখন ইনিশিয়ালি দেয়ার ওয়াজ সাম এনার্জি দ্যাট ওয়াজ স্টোরড বিটুইন দেম, and that is the electric potential energy. Okay, and the electric potential energy EPE for two or between stored between two point charges Q1 and Q2 separated by a distance r is given by U. This stands for the electric potential energy, alright? This stands for the electric potential energy. So this is equal to K Q1 Q2 divided by R. ইউনিটটা কিসে থাকবে? এনার্জি, তো এনার্জি ইউনিট কী হয়? জুল। ফাইন, এনার্জি ইউনিট কী হয়? জুল। আমরা এটা ডেরিভেশনে যাচ্ছি না, ঠিক আছে? আমরা এটা ডেরিভেশনে যাচ্ছি না বিকজ এই ডেরিভেশনের কোনো দরকারই নেই, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিসটা নোট কর, আমি লিখেছি স্টোরড বিটুইন টু পয়েন্ট চার্জেস। এই স্টোরড বিটুইনের কথাটা কি? এই যে এনার্জিটা, কাইনেটিক এনার্জি কী হতো, আমরা ইন্ডিভিজুয়ালি বলতাম যে এই চার্জের একটা কাইনেটিক এনার্জি, এই চার্জের কাইনেটিক এনার্জি একটা, কিন্তু পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। দিস পোটেনশিয়াল এনার্জি বিলংস টু বোথ দিস চার্জেস। এই যে পোটেনশিয়াল এনার্জিটা কে Q1 Q2 বাই R, এটা দুটো চার্জেসের জন্যই এসছে, তাই না? আজকে যদি শুধুমাত্র একটা চার্জকে আমি রাখতাম তাহলে ওই চার্জের জন্য কোনো পোটেনশিয়াল এনার্জি থাকতো না, কিন্তু এখানে আমি দুখানা চার্জেসকে নিয়ে এসেছি, তো এখানেই কিন্তু পোটেনশিয়াল এনার্জির গল্পটা আসবে যদি দুটো বা তার থেকে বেশি চার্জেস থাকে সিস্টেমে। আমি এখানে ওয়ার্ড সিস্টেমটাকে ইউজ করছি, সিস্টেমটা আমরা আগেও পড়েছি লেকচার 1-এ বা লেকচার 2-তে, ঠিক মনে পড়ছে না আমার। ওখানে তোদেরকে বলেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তো এখানে রাইট নাও দিস টু চার্জেস ইজ মাই সিস্টেম অ্যান্ড দিস পোটেনশিয়াল এনার্জি ইজ আ প্রপার্টি, this potential energy is a property of this system of two charges. Fine, so this potential energy is a property of this system of two charges. Okay, এটা কোনো একটা ইন্ডিভিজুয়াল চার্জের প্রপার্টি না।